কর্নার রেস্টুরেন্ট। আর যিনি এটা করেছেন ওনার নাম হচ্ছে ওয়ারিস আলী। উনি অনেক পুরনো রেস্টুরেন্ট ব্যবসায়ী, ব্যবসা অনেকদিন থেকে করছেন, মোটামুটি এখন বয়সের কাছে চলে আসছে। তো আমরা ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, তো ভাই সাহেব, আপনার বাড়ি কোন জায়গা? বয়স কিন্তু আপনার শাশুড়ি কি চাইছেন এখন? ষাট হইব, তো শাশি চাইছে। রেস্টুরেন্ট ব্যবসা কতদিন থাকি? 20-25 বছর থাকি। তা আপনি খালি দুলান কিতা লাগে অন্তে কেন অন্তে কেন অন্তে কেন এই খারাপ? বেশি দিলে তো মানুষের জায়গা আমারে তেলামারি নেই কি পয়সা বেশি দেয়া, পয়সা বেশি দিয়া? মালিকরে পয়সা নিলে বলে ইয়া আমারে দেওয়ার নিলে মালিক ও আচ্ছা আচ্ছা, মানে দোকান তো আপনার নিজর নাই, জি না ভাড়াটি। ভাড়াটি। এখন মনে করো যেখানে ব্যবসা জমি যায় আপনি গেলে, তখন মালিকের পয়সা বেশি দিয়া নিলগে তো গিয়া। তা আপনি ডিট করিয়া মাইনা কেন ডিট করিয়া এই জন্য উনকু তো বর্তমানে ডিট ফাড় খাইতে খাই তখন হুশ হইছে। ঠিক আছে। এবার কত সুন্দর করি। উনকু উনকু ডিট করছি 2 লাখ বিশ অ্যাডভান্স দিছি। আর ডিট কত বছর লাগি? 5 বছর লাগে। ও ওখান জায়গাত গেছো, বহুত ফাড় খাইছো। ঠিক আছে। এখন আর রুশে চাইলেন তার জানায়। জি না ঠিক আছে, বাড়াউড়া লেখা আছে নি? লেখা আছে তো, কাগজ আছে। কাগজ আছে নি? তো যাই হোক, আসলে বহুত ফাড়া খাইছেন আমার ইবাই সাহেবে, কারণ আসলে দেখছি আমরা, ও দেখা যায় হোমাতাত, আবার দেখা যায় ভিতর গল্লিত, আবার দেখা যায় মাজর গল্লিত, কখন দেখা যায় আরেক গল্লিত। তো এর কারণটা খুঁজতে এখন জানলাম যে যেন যান ব্যবসা জমে যায়, আর পরে মালিককে বেশি টাকা দিয়ে ওনাকে আউট করে দেয়। নজর আট করে। হ্যাঁ, ঠিক আছে না? জি গেট আউট বলে দেয়। জি আর গেট আউট বলে দেওয়ার পরে আপনাকে অন্য জায়গায় খুঁজতে হয়। নজর করতে হবে। তো এখন আবার ঠিক আছে, এখন হুশ হইছে। জি খুশি। তো আপনার হোটেলের নাম কি? সুমেন সুমন সুন্দর কও। আপনি বললি না রে বা, তুমি কও রে বা, নামখান মুখস্থ না করলে তো সমস্যা রে বা। পুরানা মানুষ তুমি, ফুরিয়া কইলাম। সুমন সুমন রেস্টুরেন্ট। না, সুমন রেস্টুরেন্ট না, এখানে লেখা আছে সুমন ফুড কর্নার এন্ড রেস্টুরেন্ট। তো ফুড কইতে, ফুড তো নাই, খালি তো রেস্টুরেন্ট কেন? ফুডর তো বুঝো নি। বুঝি দলকা বাগার থাকবো, এরপরে ঠান্ডা থাকবো। বাগার বলতে এই যে তরকারি বাগার এটা নাই? জি না তে বন্দি যে বাগার বানায় মানে বার্গার? বার্গার। তে বাগার কইও না, হ্যাঁ, বাগার কইলে তো বেড়া লাগি যাব। এটা তো আমরা গ্রামের আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা নি, বুঝছি। এই যে আপনার দোকান অন্য হোমাতো আসলে এবার নাটক যে করছিল ইয়া, কি হয় ওই যে ব্লাড প্রেশার উঠে গেছিল মাথাত, কি হয় হৌ সময় থেকে আপনি ব্যবসায়ী নি? বহুত পুরানা বা, ও আইসো না পুরানা পুরানা ভাই, ও ভাই ও আর পুরানা আইন তো পার্টনার। যাই হোক, ও দেখো ওখানে যাও রে বা, সামনে যাও, সামনে যাও। তাই বিয়ের থেকে এরা সানপুর মনে হয় গেছিলা। যাই হোক, তো চিনুন নি আপনার? চিনি। তাই কিতা আপনার? আর মামা ও মামা বাগনা নি? তো মামা বাগনা যেখানে বিপদ নাই সেখানে। ঠিক আছে, আজকের আড্ডা জমছে। ও এস মিডিয়া, এরপরে রেদওয়ান ভাই, সুমন আহমেদ ভাই যারা আছেন আজকে জমি গেছে। মামা কোন লয়ে মানে আপনার বনির উপর মামা, তার মানে হইল কি আপনার বাপর? বনির উপর না না, তোমার তো মামা বেটা না কিতা? তার মানে তোমার বাপর হালা। বেজ্জতি বেজ্জতি, ইলা 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 মিডিয়াতে বেজ্জতি করা ঠিক নাই। ও যে বেটারে সুন্দর করে কো, মামা না ডাইকা তো তুমি চাচা ডাকতে পারতে, চাচা ডাকলে তো ভালো হইলাম না। এখন তুমি মামা ডাকিয়া বাবাক নেও ডাকতে পারতে, মামা ডাকিয়া তোমার বাপর হালা বানাইয়া ইজ্জত রাখছো। তুমি ইজ্জত রাখছো বেটারে? এটা তো খাফড়ে সুফড়ে বেজ্জত, বুঝছেন নি? তো যাই হোক ভাই সাহেব, আপনি মনে কষ্ট হই না জানো, উপাও কথা আপনি কই থেকে এলা? খালি আসেন দেখি ভাই সাহেব, বুঝলাম না কাহিনি। না না, হ্যাঁ কেদা ও খড়াছি নি বেটার লাগে আশির দেও লাগি গেছে। গেছলাই কোনা বিয়ের বাড়িত নি? কোনা না আসিল বিয়ের বাড়ি? বাস কর ভাই। না না, আশির দেওটা হরাইতে না, গাও প্রদষ্ট করতে হয় বেটা, নাহলে আসেন দুঃখ কইবানি। যাই হোক, আমার ওয়ারিস ভাই লয় কি তার বাই নি না চাচা? আমার লয় বাই হইব কোনো কি তার বাইটা কিনা চাচাটা কি বাইরে লয় বালা আছে। যাই হোক, এটা ওই বালা নি আইও গুড়িয়া চলের তো
আর এখন তো দেখা দিয়া যাও। তো আমার ওয়ারিস ভাই খুব পুরানা মানুষের লাগে আজকে একটা মজার ভিডিও দিলাইলাম, মনে কষ্ট নিবা না। খুব সরল সহজ মানুষ, জীবনটা কোনোভাবে পরিচালনা করা, আর সারা জীবন থেকেও কিন্তু কষ্ট করিয়া খাইরা, পরিশ্রম উপরে দিন চলে। আর এর দোকানের নামটা লেখিয়া দিছে বালা একজন মানুষে কইলা শিক্ষিত, ফলে আমার কইছে শিক্ষিত একজন মানুষে লেখিয়া দিছে, কিতা দিছে কইতা আর না, ঠিক আছে নানি। তখন লেখা দিছে সুমন ফুড অ্যান্ড সুমন ফুড কর্নার অ্যান্ড রেস্টুরেন্ট। এখন ফুটপাথ নাই কোনটা, খালি রেস্টুরেন্ট দেখা যায়। তো এর লাগি এখানে একটু বেড়াচেরা আছে, তাই তো ফুড দিতে পারতা নাই। ফুডের তো আলাদা একটা বিষয় আছে না কিতা, না হাসা হইলাম না মিশা হইলাম। আচ্ছা যাই হোক, তোমার তাকতো আছিল যেমন সুমন রেস্টুরেন্ট না কিতা, সহজে তোমার ডাইল ফুরিও তা বানাইলে বেসলাই। ও ভাই সাহেব না, ভাই ভাই দূর ভাই, ইয়াল্লা হেড ফেলাই রে মনে হয়। যাই হোক ভাই সাহেব বালানি আপনি, আমরা ওখান তা উদ্বোধন করছি, দোয়া করতে পারছি না। আপনি যদি একটা দোয়া করিল তা খুশি হইলাম মনে। হবা হুজুরে এখন আনছি বা দোয়া হইব নি এটা, হ্যাঁ হয় তখন কিতা করা যায়, দোয়া ছাড়া তো উদ্বোধন হয়ে গেছে। আর আমার ভাই সাহেব এরে ও দোয়া ছাড়া উদ্বোধন করণ করি দোকানও ঠিকঠাক পারেন না। ও দেখা যায় মাজর গল্লি, তো দেখা যায় পিছর গল্লি, তো দেখা যায় ভিতর গল্লি, ও দেখা যায় সামনের গল্লি, ঠিক আছে না। দয়াটা করি লাউকা, আপনি যখন আইসেন দয়াটা করি লাউকা খাইয়ানি ও আচ্ছা তাই না রে, আপনারে বহুত মাইসে চিনেন, আপনার তাকুকা। তো যাই হোক, আমরা আসলে অনেক মজা করছি, আমার ভাই বন্ধুরা লাইভের অপেক্ষায় ছিলেন। খার ভাইয়া, এই যাই হোক, আমরা এস মিডিয়া আছেন এবং সুমন আহমেদ আছেন, যারা আছেন অসংখ্য ধন্যবাদ। তো আপনার কিলা লাগে এই রেস্টুরেন্টটা? ভালো লাগেননি? কতদিন থাকিছিল মুরব্বী সাহেব রে? 100-150 বছর হইব নি? 150-200 বছর, আরো বেশি হইব নি? তো তাই কিতা এক জায়গাত পাইনি না, খালি ডুলো হইন। কিন্তু ব্যবসা তো ওটাও আছে, তো এই ডুলো কেনে বা ওখান তাই বুঝলাম না। মানে টাকা দিয়া রাখতে পারো না ঠিক ইয়া না, ব্যবসা কম চলে না, তাই ব্যবসা চলে। কিন্তু সমস্যা হইল কি, যখন দোকানের ব্যবসা জমি যায় তখন বালা দোকানদার সকল আই যায়। সালাম আলাইকুম চাচা, কই একটু আড্ডা দিলে আর কি বলো ওরা বাজারও। আমার ও যে ওয়ারিস ভাই তখন তাইন খালি জায়গা বদলাইন, এখন আমার বাক্কা মাইছে কইলা আইন খালি জায়গা বদলাইন, দুষ্টা কিতা গুড়া কিমি হইল নি না কিতা। তখন আপনি কৌকা চাই ধরে ডোলার কারণটা কিতা। আর তাই লেখছেন সুমন অ্যান্ড ফুড কর্নার, খুব ভালো মাইসে লেগে আইছে। এখন তো আওখান লইয়া বেড়া লাগি গেছে, এটা রেস্টুরেন্ট অন ফুড কর্নার কোন ওখান পাই না, ওখান তো কিতাব বুঝলাম না তো জিগাও খাইছে স্যার। ইলেকশন খেয়ে ওখান জিতে ওখান মামলা নিয়ে যায় বেটা উপরে, আমি তো চিন্তা করি আর। ও না না, আমি চিন্তা করলাম চাচা বেটা নি মামলা খাইলেন গরিব মানুষ, সেটা কইতা নানি বেটা আমরা রে ইমন হলে ফুয়া মনে হয়। তো চাচা ভালো আছেন তো? মেঘ কেমন দিছে আজকে? অল্প দিছে নি? যাই হোক, আমরা আছি ঐতিহ্যবাহী বলাউড়া বাজার। আমরা আসলে অনেক মজা করছি, আসলে এটা আমরা একটা ফান করছি। আর বলাউড়ার কিছু পরিচিত মুখ আছে, সেই মুখগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি যারা প্রবাসে আছেন। আপনারা প্রতিদিনই চান যে আপনাদের পরিচিত জায়গাগুলো একটু তুলে দেই, তো চেষ্টা করছি এই জায়গাগুলো তুলে দেওয়ার জন্য। ঐতিহ্যবাহী বলাউড়া বাজার ধীরে ধীরে উন্নয়নের দিকে যাচ্ছে এবং বাজারের দোকানগুলো, সামনের যে দোকানগুলো আছে সামনের সারির, সেগুলো জমাটভাবে চলছে। তবে ভিতরে একটু বাজার মন্দা, কিন্তু কিছু পাইকারি যেগুলো পাইকারি ব্যবসা হয় সেগুলো কিন্তু ভালোই চলছে। কিতা করেন ভাই সাহেব? আপনারে লামা বাজার দেখি বেশি আপনি কিতা করেন? আমার মনে হয় বিয়ে কথা বলেছেন নাকি? না না, আসলে আসার কথা না, সবসময় দেখি লামা বাজার, এখন দেখি আপনারা বলাউড়া, আমি বুঝলাম না ওনা কাজ করেননি। দেখুন জানো বাবিরে ঠকুন না জানো আবার আপনার বিয়ের বাড়ি কিনা সানপুর নি নাকি খর্তা বিয়ার বাড়ি? আর সানপুর বিয়ের বাড়ি বানাইতা নাকি বাইরের বাড়ি নি?
বাহ রে বাহ, ঠিক আছে। তো আপনার খবর কিতা ভাই সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর গতর বালানি ভালো আছি। ইনশাআল্লাহ। আপনার কান্দা আছে। ইনো কিতা করছেন? কাজী হইলো খাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো তো কাজী অফিস পাইলিছি রে বউ। ঠিক আছে রে ভাইয়ান, যদি প্রয়োজন হয় তো যোগাযোগ করিলিও 2 নম্বর খানো কামো লাগবো। যাই হোক, কাজী অফিস আছে বলা ওরা এখন সহজে আপনারা ভাইরা ও দৌকা কাজী অফিস, আর যা দরকার আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আউট বাইসটা দিলাইলাম আজকে আপনার ইনশাআল্লাহ দাওয়াত পাইবা। ইনশাল্লাহ। উদ্বোধন হয়েছে না নি? উদ্বোধন করছি না, দাওয়াত নেই, দাওয়াত দিয়ে উদ্বোধন করব। ইনশাল্লাহ উদ্বোধন হইব। তো যাই হোক প্রিয় দর্শক, এখানে একটি কাজী অফিস হয়েছে বলাউড়া বাজারে, আপনারা জেনে রাখুন, আপনাদের প্রয়োজন লাগে। আর আমরা দিনে একদিন আসলে এখানে আপনাদেরকে যোগাযোগের নাম্বার আছে না আপনার যোগাযোগের? হোক আছে নাম্বারটা 01712 01712 07 07 19 19 26 26। নামটা কি আপনার? রবিউল হক। রবিউল হক কাজী। তা আপনারা দেশ বিদেশ থেকে যদি চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ, আমরা দিয়ে দিলাম একটা সুযোগে। আর এখানে আমার ওয়ারিস চাচা না, ওয়ারিস ভাই টুকু, ওয়ারিস ভাইয়ের লগে যোগাযোগ করতে চাইন বা ওয়ারিস ভাই বলা ওরা বাজারের প্রবাস থাকি অনেক নম্বর ভাইরা না, তাইনটা ফোন দিয়ে কইলে অবশ্য তাই না খবর দিয়া নাই। ও বেটার নম্বর আছে, এটা আপনার নি না আমার চাচি দূর টুকু আমার বাবির নি? বাতি জানি আর দেওয়া যায় না রে বা, বাতিটা শিয়ান হয়ে গেছে নি হয়নি? তুমি নো কইলা ও ও হেলা গান কইছো নি? যাই হোক দেখো বলে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ও আমার যাইতাম না কইস না ইয়া মালিক আপনার পরিচিত নেই? বেজ্জত হয়ে যাবো বলতে হ্যাঁ, ওয়ালটন মাঙ্গা সুরা কোম্পানি নেই খৌকা ভাই সাহেব, আপনার অবস্থা কিতা কেন? আমার কইলা আমি আইতাম খাইলে ভাই যাই ভাই। খুব সুন্দর কাপড় চোপড় লাগাইছো ইয়াদ, কোনটা বুঝলাম না কাহিনী আপনার। দেখি ভাই সাহেব নয়া বিয়েও করছো নি হতান? আমার তো সুন্দর লাগার ভাই, তো আস্তর করি লাগান লাগে। ও ভাই সাহেব এটা না আস্তর করি লাগান লাগে, লুকাও কোনে দেখো যাবো আতো মেন দিন উঠিয়ে দেখো চাই দুইখান হাত দেখাও চাই চাচা দূর ভাই সাহেব, দুইখান হাত দেখাও গা, ওলা দেখাও না গাতাখান দেখাও না ওলা। ও তুই তো বিয়েও করছো না, বিয়া করলে তোরা মেনু থাকলো না নাকি জানো ভাই সাহেব? মাছ চলেননি, ডাক্তার মাছ চলেন সরম পাইরা না দিতাম কিনা আমি? কষ্ট পাইছো নি আমার উপরে? কষ্ট পাইছো হ্যাঁ? ও বুঝি ভাই রে ভাই দূর ভাই তোর বদিন দেখছি না ভাই আইবি এ ভাই আইবে দেখবা নেবে ভাই হিসেবে এ ভাই আইবে। ও যাই হোক, আমরা আসলে অনেক মজা করছি, আপনারা মনে কিছু নেবেন না, আসলে একটু আড্ডা দিচ্ছি। এই আড্ডাতে আপনারা অনেকে অংশগ্রহণ করছেন বা করবেন, আমরা এটা বিশ্বাস করি। কারণ প্রবাস থেকে অনেক দিন থেকে অনেক মানুষকে দেখেন নাই, আমাদের লাইভের মাধ্যমে আপনারা অনেকেই দেখেন। এবং বলাউড়া বাজারের যে সামনের সারির দোকানগুলো আছে প্রত্যেকটি দোকানের ব্যবসা জমজমাট, এটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো এখানে সেলুন আছে, আমরা একটু দেখাই। এটা বা ভালো আছো নি? আচ্ছা আচ্ছা ভালো আছো তো, চলের তো চা মেঘুক দিছে নি? যাই হোক, এই যে দেখেন এই মানুষগুলো বসে আছে এবং চায়ের দোকানে তারা আড্ডা দিচ্ছে। আমার হ্যাঁ ও ভাই আর বা দূর ভাই ওই সুলেমান ভাই আসাই ও সুলেমান কিতা অবস্থা তো? দোকান কোন আনো তোমার? ইনো কিতার দোকান? ও কাজী অফিসের কান্দাত নেই আমার তো পয়সা তারা সুন্দর লাগে না না হইছে হইছে বিয়ার সাবজেক্ট তুলে লাভ নাই না করে তো না তাই না হে ছোটো ভাই আমার, তার দুঃখ সুখ ওতে এরা করতে বা বিয়া হয় না কি তাই বেটিনি বিয়া হইতো তার না 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 এখানে না রে বা বেটি তো হে নাই মানে বিয়া করতে পারে না এখন কইতে পারবো না না তারা যেখানে করতো মাথা আমি মারছে রে ভাই।
না না ইখান খোৱা যায় নি খাজি সাহেব ইখান খোৱা যায় নি তুমি যে কইলা তার বিয়া হন নাই বেটি বানাই দিছুন তারে খাল লগে আমার সাথে না না এটা ঠিক না আমার কানো মাঝে কথা বাবা তোমার কারণে মানে ফালাই যারা গেছি তোমার কারণে না, তুমি ভুল স্বীকার করতে না আমি বুঝছি কি করছি ভাই ওখান যাও দরিয়া মাপসাও যাও না 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 ইলা করিও না ইলা করিও না। না না ঠিক আছে না এখন এখানে এটা তো ভালো লাগে অবা শুনো এবারে খর ভুল হইছে কারণ সবাই ফেলাইতে লাগেছে তোমার না। এখন যদি ইচ্ছা করে ফেলাই ভুল কইলা এতে মাথা যায় না। ভাই দোকানে কিতা কিতা বানাই এখন তুমি কিতা কিতা বানাও নম্বর নম্বর তাকলে দাও। তুমি তো পুরানা মানুষ সব সময় রাজাইবেট বানাও ওখান খো আমারে কই দাও খো কিতা বানাও মান কিতা কিতা সব বানাই লেফট তো সরকার বালিশিতা কই থেকে আসমান থেকে আনবনি মানছি গিয়া তে তো কইতা কিতা কিতা বানাও হ্যাঁ হ্যাঁ কুল বালিশ কি তার ওখান থেকে আনবনি গিয়া কই কুল বালিশ ওটা কো সাইড বালিশ কুল বালিশ তা কইয়া দিও ও সাইডটাও বানাওনি। কাস্টমার চাহিদা আচ্ছা মানুষ আসলে দেখতে মনে হচ্ছে সরল সহজ কিন্তু কাজে খুবই ভালো। আপনারা অবশ্য আমরা মস্করা করেছি এটা ঠিক না, আমরা একটু মায়ার মানুষ তো এই জন্য অনেকেই মজা করে, তো তারপরও উনিও কষ্ট পান নাই, উনিও মজা করছেন। তবে ওনার কাজটা ভালো। আপনারা যদি চান লেফট চোষক নিতে চান বা এই এলাকার প্রবাসী অনেক ভাই আছেন, আপনারা সুলেমান না সুলেমান অনেকেই চিনেন, অনেক পুরনো ব্যবসায়ী। বয়স দেখতে মনে হচ্ছে কম কিন্তু অনেক অত কম না। বয়স কত? 40-40 হইব নি? 45 33 নি? আচ্ছা লেফট চোষকর কাম কতদিন থাকি চলে? কাজ কতদিন ধরে করো আমি দুর্গতি আসলাম মা উমানো আসলা দুঃখ দিন ও দীর্ঘদিন না বা আমার বোঝাত ভুল হয়েছে বা দূর তোমরা আলে আসো, আমার বোঝাত ভুল হইতে পারে না নি। দীর্ঘদিন তো মা আসলাম ও দীর্ঘদিন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল পেজও আছে। হ্যাঁ এখন যো কিতাও আমি ওখানে কইতাম সেরকম তোমার মোবাইল নম্বরটা খো। না না আমার কথা বুঝো তোমার না 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 আমার নাম্বার দিও খামল লাগি যদি প্রবাস থেকে তোমার সিনে না তোমার লাগা মাইছে আমি তো খামর লাগি নম্বর ডায়েট আইয়া আমার ভুল করলাই মনে হয় আমার কিছু লাগে না নম্বর দিয়া আর গুরু আসলা সাতা আর যাই হোক নাম্বার দিও নাম্বার এটা দিও হুমকি দিলে তুমিও হুমকি দিবা বলে আমার হাত উফরে দিয়ে আছে, তুমি কইতার না কেন? তুমি এমনে মোবাইল তো তোমার আছে, এমনে বিভিন্ন বড় বড় নাম দিয়া সেভ করে রাখি দিবা, দেখাইবা তারে স্ক্রিনশট মারিয়া বলে ও দেখো নম্বর চিনস নি, নাম দেখাইবা। এটা নাম আমি খুঁজতাম না, বড় বড় নাম তো বুঝরাই, কারণ নাম দেখলে ডরাইব, নাম লেখবা তার লেখে লেগে কইবা দেখ আমার সম্পর্ক দেখবা, তার ফার্ম এমন ছুটি যাব। কিছু দাক্কা দাপ্পা দিয়া চলা লাগে আমার সুলেমান ভাই দর্শক না কইছিলাম আমি, কিন্তু নাম্বার তো বেচারা দিলা না, এটা টাইম ভালো লাগে কইছিলাম। নাম্বার দাও না মুখে বল আমি ইউজ করলাম না করবাই নে পরবর্তীতে করবাই নাম্বার দিও ও মুখস্থ আছে মনে হয়। আবার হোকা 01712 194 589 এটা নাম্বার কার? আচ্ছা আচ্ছা পাশে দোকান দিয়ে আপনার কিতার দোকান? আচ্ছা যাই হোক, যদি আসলে সরল সহজ মানুষ হচ্ছেন সুলেমান আমি লাইব সরল সহজ মানুষ হচ্ছে সুলেমান, পার্শ্ববর্তী ব্যবসায়ী আরেকজন নাম্বার দিয়েছেন। আপনারা যারা এই বলাউড়ার বা বৃহত্তর এলাকার যারা চিনেন, আপনাদের যদি অনেকের লেফট চোষক প্রয়োজন হয়, বালিশ প্রয়োজন হয়, আপনারা নিতে পারেন। আমরা মজা করছি বলে মনে করবেন না যে কাজ জানেন না, না উনি ভালো কাজ জানে, আমরা এটা গ্যারান্টি দিতে পারি। তা আপনারা যোগাযোগ করলে ওনার সাথে উনি দিবেন, আপনারা এই হয়তো দিলে উনি উপকৃত হবে। আমরা চাই এই নাম্বারে যোগাযোগ করবেন যদি সম্ভব হয়। আচ্ছা ও আমার আর আইসেন বেটা মনে কর চৌকে দেখুন না নানি বেটা এনে শুনি তোরা তোরা দেখুন ও তুমি কইলে দেখুন বেটাই হ্যাঁ শিওর নি 100 মানে 100-এ 100 না 100-এ 100 একজোড়াও দেখা যায় না নি ইয়া কতদিন থাকি? আজ 15 বছর 15 বছর হয়েছে। 15 বছর এটা কিলা হয়েছে? আমি একজনকে তৈরি নিয়েছিলাম, ব্যাগ দেবে করলাম, মুরব্বী তৈরি নিলাম, আর তারা নিয়ে আমার তৈরি নিয়ে চোখ কানা করছে 15 বছর।
বিয়ার দই তুমি করলিস আমি মুরব্বী ধরে নিছি হ্যাঁ যাও এই প্রসঙ্গে যাইরাম না এখন চলটাই গেলা তুমি ওখান তো চলার কোনো আমার সামান নাই বাচ্চা কটা বাচ্চা এক ছেলে 2 মেয়ে বউ কটা তুকু তুকু বউ তো বউ এটা ও এক বউ না বা আমার ইলাকা আইয়া মাইন্ড এক ছেলে 2 মেয়ে এক বউ হ্যাঁ বউ এটা একটা কই না সম্মানে কও বউ সম্মানে কও বউ একজন কও একজন আচ্ছা আচ্ছা তো এখন চলটাই মানে কিলা সাহায্য জলু জানি চলার কোনো সামান নাই আমি সাহায্য জলু জানি মোবাইল নম্বর আছে নি স্যার না মোবাইল নম্বর ইস টাইট মারি দিছে মোবাইল নম্বর নাই তোমার সাহায্য করতে আইসো করতে গিলা নম্বর তাহলে তো সরাসরি দিল নম্বর নাই নম্বর নাই আমি মোবাইল চালাই না অন্ধ মানুষ মুসলমান হ্যাঁ চাচা গাঞ্জা নন্দি আমি এটা বলবো যে নাম্বার যেহেতু নাই আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন ইতিমধ্যে আমি আপনারা জানেন যে অসহায় মানুষ নিয়ে কাজ করি দেশে বিদেশে প্রত্যেক মানুষ আছেন আমি ঢাকাতে গিয়ে করেছি বগুড়ায় গিয়েছি অসহায় মানুষের জন্য সাহায্য চেয়েছি আপনারা দিয়েছেন সিলেট বিভাগের বাই বলাউড়া গ্রামেও করেছি আপনারা দিয়েছেন আজও করেছি কালও করেছি আপনারা প্রতিদিনই দেখেন আমার অসহায় পরিবার এই মানুষটি খুবই অসহায় যদি আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি নাম্বারটি থাকলে হয়তো অচেনা মানুষরা আপনারা সাহায্য করতে পারতেন কিন্তু যেহেতু নাম্বার নেই আপনারা চীনা যারা আছেন এই এলাকার বৃহত্তর আপনার নামটা কি ছিল উস্তার আলী উস্তার আলী আপনারা চীনা যারা চিনেন বলাউড়ার উস্তার আলী আপনারা যদি সাহায্য করতে চান ওনাকে একটু সাহায্য করবেন আমি এটা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি তো চাচা শুনছি বাল্লা গজল উজল ফাও এটা থাকো না আমি তো চিনি না ফাও না নেই কিতা চিনো তুমি চিনি না রে তুমি মনে হয় বেটা জোয়ান থাকতে খুব বেউত আসলা হ্যাঁ একবারে অসল আসলাম হ্যাঁ সিঙ্গি বুড়ি ভাত খাইতে পারছি না আব্বা তুমি সিঙ্গি বুড়িয়া ভাত খাইতে চিনি না তোমার বাপও মনে হলো তোমার সিধা আসলো না আমার বাপ ওই আমার খুদ বাপর ইজ্জত আমরা মারছি আমরা 7টা ভাই ইজ্জত মারতে বলতে সরল সহজ থাকায় ওকে সুলেমান কষ্ট নিও না হ্যাঁ অঙ্ক 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 মাউজি মাউজি আসসালামু আলাইকুম তুমি 100 টাকা করে দাও আল্লাহ মাউজি আমি 100 দিলে তুমি খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি 1 লাখ পাইমু শিওর তো 1 লাখ পাইমু শিওর নি জি 100 কা সাওয়াত নো কম চাইলা এখন আমার কাছে তোমার ইচ্ছুক তোমার না না সাওয়ার উপরে তো আমি তাম পারি না তোমার ইচ্ছুক না তুমি 100 চাইছো সাওয়াত তো কম চাইলিছো তুমি তোমার ইচ্ছা তোমার খুশি 100 টাকা দিলে কিতা করবা এখন অঙ্ক কইতা লাগে বিস্কুট আছে নিমো তা নিমো সামান নিম বাচ্চানতে খাইবো ওখানো করবা দোয়া করতে না আমার লাগি দোয়া করব এখান তো আগে কইতে আসলা বেটা দোয়া করব আচ্ছা দোয়া করিও না ধরবা দোয়া করব বললি হয় যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন অবশ্যই আমার এই মানুষটিকে আপনারা একটু সাহায্য করবেন আমি আশা করছি দেশে বিদেশে যারা আছেন আপনারা যারা চিনেন আপনাদের এলাকার যে কাউকে আপনারা বললেই ওনাকে ধরো নাও হ্যাঁ তো যাই হোক আমি আপনাদের জন্য দোয়া চেয়ে নিলাম যারা আমার লাইভে আছেন তাদের জন্যই আমি 100 টাকা দিয়ে দিলাম আপনারা যারা আমার সাথে আছেন আমার ম্যাগাজিন টিভিতে আছেন তাদের জন্য দোয়া করবে বেশি করে হ্যাঁ ঠিক আছে কারণ এখানে আমার অনেক ভালো মানুষ আছেন আমার ভিডিও দেখে প্রায় 700-800 পরিবার প্রায় পরিবারকে মানুষ সহযোগিতা করেছে এবং প্রত্যেকটি পরিবার মোটামুটি স্বাবলম্বী আছে অনেকের ক্যান্সার হয়েছে তারা আমার ভিডিও করার পরে তারা চিকিৎসা পেয়েছে টাকা পয়সা পেয়ে সুস্থ আছে ঘর পেয়েছে বাড়ি পেয়েছে জায়গা পেয়েছে তোমারি দরদার গোলাম তারাইও না মরে ও আল্লাহ তারাইও না মরে তোমারি দরদার গোলাম তারাইও না মরে ও আল্লাহ তারাইও না মরে ও আল্লাহ তারাইও না মরে তোমারি দরদার গোলাম তারাইও না মরে ও আল্লাহ তারাই না হতে এখান তো শুনছি বাদর খান খো বাঁচাইতে পাইও না বানাইয়া কইলা আমার লাগে চাইতে হয় বানাইয়া আমি তো ইটা বেশি ইচ্ছি না ভাই না তো ও তারাইও না মরে দিন বিকারি আমি হেফাজতে রেখো আমার এটা হোক হেফাজতে রাখো আল্লাহ হেফাজতে রাখো আল্লাহ দিন বিকারি আমি ও আল্লাহ হেফাজতে রাখো জানো জমির আলী দিন বিকারি ভালো আছো নি হেফাজতে আরে ভাই। রাখো আল্লাহ দিন বিকারি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক প্রিয় দর্শক আমরা আসলে হেফাজতে রাখো আল্লাহ দিন বিকারি আমি ও চাচা আল্লাহ, বাও তুমি কি তাও একলা আইছো নি বার্তা কি ও
অত বড় তুমি কইলা চোখে দেখো না, তুমি দেখো না তাই লাগিলা না, চোখ দেখাইও না, আমার কথা হবো না, উত্তর আব্বা দাও। এই কথা না আব্বা, তুমি না, চোখ- দেখছি। এই কথা না আব্বা, হ্যাঁ। তুমি যদি চকুর যদি দেখার কোনো সিস্টেম থাকে তো আপনি আপনার জুতা আর আমার গাল না না, হিনো যাইও না, আমি ডং না, না, করছি, আব্বা। আমি ডং কর, আমি কেন তুমি ইলা যাইও না, তুমি ওখান কও বলে আমি আইডা করে করে আইছি, ওখান কইতা এর লাগে আল্লাহর ফয়সালা, আমার আল্লাহর সাহায্য দিন, হ্যাঁ। আমি ইয়ে যাইতাম ওগুলা দিয়ে আটি আটি আও, যাইতে পারি সাহায্য লাগবো নি তোমার, জি। সাহায্য লাগবো। আমার তো তোমার ভাই বন্ধু যারা আছেন তোমার এলাকার, এরা কিন্তু সবে চিনেন তোমারে, জি। তারা কিন্তু দেখরা তোমারে, তুমি কও তারারে আমার দূরে থাকি আগ্রহ না, আমার ভাইয়ান আল্লাহ স্টেটে খালি ভাই আইনি বেটা তোমার লয়া চাচাই নো আসুন নানি, আপনারা সাহায্য করুক ভাই, জান অকল বাবা অকল বা জান অকল, এটা তো আমার ভাই সাহায্য করুক, আমি অসল মানুষ, দিন মজুরি মানুষ, আমি বড় পেশায় পড়েছি বাবা বাবা অকল, আমার একটু সাহায্য করুক আপনারা। যাই হোক, আমার উস্তাদ চাচা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম একজন অন্ধ মানুষ, যে কোনো কারণবশত হোক, আল্লাহ তাআলার হয়তো হুকুম হয়েছে, হয়তো ওনার দুটি নয়ন চলে গেছে, খুব কষ্টে আছেন, ভিক্ষা নিয়ে চলেন। আমি চাই আপনারা নাম্বারটি থাকলে দিতাম, আপনারা অনেকেই সাহায্য করতেন, কিন্তু এলাকার যারা আছেন চাইলে যে কারোর সাথে যোগাযোগ করে দিতে পারেন, আপনারা সাহায্য করবেন। আর আমার যারা আছেন ইউটিউবে, আমার যারা বন্ধুবান্ধব আছেন এখানে, আপনি সবাই দোয়া করবেন, ঠিক আছে চাচা? আল্লাহ তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তবের সাথে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। ইনশাআল্লাহ আজকে বলাউড়া বাজার থেকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও করেছি, যেহেতু আমি এই বাজারে আসছিলাম কিছু কাজের জন্য এবং কিছুক্ষণের মধ্যে চলেও যাব, ভাবলাম একটা ভিডিও দিয়ে যাই। কি তারও ভাই সাহেব আপনার চলের তো এই যে বলাউড়া বাজারে কিছু সেলুন আছে যেগুলোর উপরে এই এলাকার মানুষ নির্ভরশীল, তারা ভালো ব্যবসা করছেন এবং মোটামুটি ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করছেন, নিত্য নতুন ডিজাইনের চুল এবং দাড়ি কেটেও দিচ্ছেন না, ঠিক আছে না? আধুনিকতা আসেনি, সব কিছু আছে না? যা এখানে একটা টেলার্স আছে, যা কাস্টমার মাঝে মধ্যে আমিও হয়ে যাই, ইমরান টেলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স, আপনারা দেখেন এখানে সেটা তো নিয়ন্ত্রিত, মানে এসি আছে এখানে, জুতা বাহিরে রেখে প্রবেশ করবেন, তবে আমি জুতা রাখবো না, প্রবেশও করবো না, তাতে তো আপনার সমস্যা নাই। না না না, আমি জুতা রাখবো না, আমি ঢুকবো না, তাতে আপনার তো কোনো সমস্যা নাই না? সমস্যা না ঢুকলে সমস্যা আছে কেন ভাই? ঠিক আছে, এটা হচ্ছে আন্তরিকতা এবং ভালোবাসার ফসল, আপনার জন্য আমার ভালোবাসা আছে আর আমার জন্য আপনার ভালোবাসা আছে, এটাই আমরা চাই। তো যাই হোক, তারপরেও এত রাতে আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনার এটা আমরা দেখছি সিসি ক্যামেরার আওতায় নিয়ন্ত্রিত, সিসি ক্যামেরা আগে ছিল না, সম্ভবত নতুন নিয়ে আসছেন। এবং এই বৃহত্তর আমি মনে করি টুকর বাজার থেকে শুরু করে, আমার কাছে মনে হয় আর কি, অনেকের কাছে আরও হতে পারে, কিন্তু আমি যতটুকু দেখেছি এই দোকানটা অনেক বড়, ভালো একজন টেইলার্স আছেন, পুরনো একজন টেইলার্স, ইমরান টেইলার্স, বলাউড়া বাজার। সব কিছু তৈরি করা হয় এখানে, স্যুট থেকে কুট পর্যন্ত, প্যান্ট থেকে শার্ট পর্যন্ত, গেঞ্জি বোধ হয় না, না গেঞ্জি সিকা গেঞ্জি হয়, মানে সিকা গেঞ্জি সাইজ মানে তৈরি করা হয় না? না, এটা আমি কেন বললাম, বলে ফেলেছি তো আমি, সব কিছু হয় এখানে, বেড়া লাগে গেল না। যাই হোক, এখানে সিকা গেঞ্জি ছোটো করা হয় কিন্তু বানানো হয় না, কিন্তু শার্ট প্যান্ট স্যুট কুট এগুলো করা হয় এবং এখানে তাদের নিজস্ব কাপড়ও আছে, আপনি চাইলে আপনি কাপড় চয়েস করে নিতে পারেন এখান থেকে, গ্যারান্টি সহকারে পাবেন। আর সেলাইয়ের মান ভালো, দামও ভালো, আপনি ভালো দামে সেলাই করতে পারবেন। টেইলার্স, বলাউড়া বাজার। তোমাকে এটা আপনার ব্যাগ কই, কার্ড দেন তো, আপনি একটু কথা বলেন না, সমস্যা আপনার? একটু আসেন, এখানে এসি তো আছে না আপনার? শুধু এসি না, এটা আমি বলে দিই, এই যে উপরে এসি আছে এবং ওয়াইফাই আছে, এখানে আসলে ফ্রি ওয়াইফাই পাবেন যদি চান ওনার কাছে, উনি পাসওয়ার্ড মেরে দিবেন। আর সিসি ক্যামেরা তো আছে, তাছাড়া জেনারেটর আছে, কারণ অনেক মেশিনগুলো আছে বিদ্যুৎ ছাড়া চলে না, কিন্তু এখানে জেনারেটর আছে, কারেন্টের সমস্যা করে, লোডশেডিং বেশি, ওনার নিজস্ব জেনারেটর আছে এবং দোকানটাও নিজের, এই জন্য মানুষের সুবিধা দিতে পারেন ভালো। এবং ইমার্জেন্সি বা আর্জেন্ট যে কাজগুলো আছে সেগুলো আপনারা কোনো জায়গায় না পারলেও এখান থেকে নিতে পারেন। আপনি যদি বলেন যে এখন দিবেন, কাল সকালে দামান দিয়ে বিয়ে করবে নতুন জামাই, সেটাও যদি ইমার্জেন্সি হয় নিতে পারেন, তবে আন্তরিকতার সাথে, টাকা একটু বেশি লাগতে পারে, কমও লাগতে পারে, ভালোবাসা দিয়ে মাগনাও নিতে পারেন, ঠিক আছে না? না ভুল বলেছি? ঠিক আছে, একজন কষ্ট করবে
ব্যাটাইমে ডিউটি করবে, এখানে তো একটু বিল আসতে পারে। যদি আপনি ভালোবাসা দিয়ে মাগনা নিয়ে যান, তাতে আমাদের কিছু যায় না, আমরা মামলাও করবো না, করবো। না না তো ঠিক আছে ভাই, আপনার দোকানে কতজন কর্মচারী আছেন? আছে 7-8 জন আছে। 7-8 জন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কটা পর্যন্ত আপনার খোলা থাকে দোকান? এই সকাল 9:30 9টা থেকে রাত 10-11টা 12টা পর্যন্ত 12টা পর্যন্ত সার্ভিস দিন। সার্ভিস চলে। কি পরিমাণ কাজ চলতেছে এখন? ভালো কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। ভালো। তো দেশ বিদেশে যারা দেখছেন, তাদের তো বউ বাচ্চা অনেকের বাড়িতে আছে, সবাই তো নিয়ে যায় নাই, না, তারা তো কাপড় চোপড় অনেক সময় বানায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন প্রবাসী যারা আছেন? প্রবাসী যারা আছেন আমি বলবো আপনারা প্রবাসী তো বানাইলেও অনেক খরচ হয়, তাহলে আপনারা আমার এখান থেকে বানিয়ে নেবেন, অনেকগুলা খরচ কম হবে। আমার চাচাতো বোন লন্ডন নিয়ে আনিবে প্রায় 17টা দেশ দিছে। হুম। ও বলছে যে বাইরে ছেলের মান অনেক ভালো, তারপরে তাড়াতাড়ি দিয়ে দিতে পারে হুম। টাইমের ভিতরে, টাইমের ভিতরে। মানে অনেকটা টাইমের অনেকটা সময় থাকে, যারা প্রবাসে দিবেন তাদের অনেক সময় টাইমটা একটু শর্ট থাকে। হ্যাঁ, তো লন্ডনে অর্ডারগুলো আপনি বেশি করেন, হ্যাঁ, আর দেশেরগুলা করেন না? দেশেরগুলা করে, দেশেরগুলা মানে বুঝাইলেন যে আর্জেন্ট বা যে কোনো জিনিসগুলো আপনি করে দিতে পারেন। আপনার তো মেশিন, তো এখানে অনেক মেশিন আছে, জি এখানে তো দামি দামি মেশিন, যেটা ইম্পোর্টারই হয় বা অনেক কিছু, আমি জানি না ভাই, এগুলো কিছু কিছু শিখছি। ঠিক আছে, এমব্রয়ডারি ওভারলক তো সবগুলাই হয়। আর এখন তো বেশিরভাগ এই লেসগুলা রেডিমেডই দেওয়া দিছে, লেস কিনে আনি এগুলা বসিয়ে দেয় পাঞ্জাবের মধ্যে। না, আপনার এখানে সেলাইটা ভালো হয়, আমিও একদিন আপনার কাস্টমার ছিলাম, আমিও তো অনেক ড্রেস সেলাই করছি না। আপনার পরিবারে হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে আসছিলাম, ভালো লাগছে, এই জন্য দূর থেকে এসেও আপনাকে আমি নিয়েছি, এটা আমার কাছে ভালো লেগেছে, আমার পরিবারেরও ভালো লেগেছে। তা আপনার নাম্বারটা বলেন একটু। 01710 01710 4921 492124। আপনার ব্যাগটা দেন একটু। হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইমরান টেলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স, লেডিস অ্যান্ড জেন্টস, এই কাজগুলো এখানে হয়, আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। আর নাম্বারগুলো ইলিয়াস আলী প্রোভাইডার, যার সাথে আমরা কথা বললাম, সরাসরি দিয়ে দিলাম, চোখে দেখেই নাম্বারটা তুলে নেবেন এবং কল দিয়ে কিছু বিরক্ত করতে পারেন, অসুবিধা নেই। শুধু কাজ হলে আপনারা কল দিবেন না, আপনাদের পরিচিত হলে এমনিতেই কল দেন, একটু বিরক্ত করেন। আমি বিরক্ত করাকে পছন্দ করি, এই জন্যই কিন্তু নাম্বারগুলো দিই, ঠিক আছে না? ঠিক আছে। তো ধন্যবাদ ভাই, আপনার জন্য রইল শুভকামনা। হ্যাঁ, ইয়া কষ্ট করলেন, আর সবার জন্য সালাম রইল, আর সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। ঈদ আসছে আরও কয়েকদিন পরে, এখানে সুযোগ পাবেন না, আগে ভাগে কাপড়গুলো তৈরি করে নিয়ে যান। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু বিষয় উপস্থাপন করতে, পাশাপাশি কিছু মজাও করে নিলাম, এই রাতের আড্ডাটা একটু জমাইয়া দিলাম। আপনারা অনেক ভাই বন্ধুরা চান যে সাগর ভাই আসছে, একটু জমবে। তো এই যে ভিতরের দিকে একদম নীরব, যেটা দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, এবং সামনে কয়েকটা দোকান আছে। রাত তো অনেক হয়ে গেছে না, প্রায় 11টা বাজে বোধ হয় না? হ্যাঁ, 11:22 বাজে এখন। তো আমরা ছোটোখাটো একটা ভিডিও দিলাম, বলা ওরা বাজারের ঐতিহ্যবাহী কিছু মানুষ আছেন, মানুষ এই কারণে বলছি, যারা ব্যবসায়ী, তারা ব্যবসা করে যাচ্ছেন, সব সময়ই এই বাজারে আছেন, এই বাজারকে টিকে রাখছেন। ও রে বা আইলাম একবার, এখন হইতে দেখাইলে ভালো আছেন তুমি? এই যে দেখেন আরেকজন পুরনো ব্যবসায়ী, বহুদিন থেকে ব্যবসা করছেন। তো আমরা ওনাকেও দেখালাম, আপনার পাশে যারা আছেন আপনাদের পরিচিত অনেকেই চিনেন। তা আসলে সুপারির দাম বোধহয় একটু কম আছে এখন, নাকি? পান সুপারির দাম কম তো না? যাই হোক, তাদেরকে দেখে হয়তো আপনারা অনেকেই শান্তি পাবেন, কেউ না কেউ শান্তি পাবেন, কারণ এই এলাকারই সন্তান অনেকে আছেন আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ। তো এখানে সবসময় আছেন, সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত পান সুপারি পাওয়া যায়। আপনারা শুধু এই এলাকার মানুষ, আপনারা সুনামগঞ্জ যাবেন, সাতক যাবেন, আপনারা কিন্তু এখানে বলাওরা পয়েন্টে গাড়ি রেখে বাজারের ভিতর থেকে এগুলো নিতে পারেন। আমরা সেটার জন্য কিন্তু করলাম। এখানে আরও 2-1টি দোকান আছে। ভাই সাহেব, আপনারা আসুন তো, শেষ রাইতে কই একটা আড্ডা দিলেই নাকি? দা চলেন নি আপনার ব্যবসা বাণিজ্য? বিস্কুট কি দাম বাড়ছে নি? চিপসর আরও যে কিতা চুনগাম 60 টাকা করছে নি? ইয়াল্লা, তো বাচ্চা কাচ্চারা খাওয়াইতা কি তখন মানুষে? সবটার দাম বাড়াইল না? বাড়াইল। ব্যবসা কি তাক থেকে কমছে না বাড়ছে? মানে দাম বেশি করা। আর ফার্স্ট থেকে চিপস আয়নি না, বন্ধ করেছে? ফেকের তো জায়গাতে আছে দেখি।
মাল কম আর প্যাকেট জায়গা তে তো প্যাকেটও ফুল করতে আসি প্যাকেট ফুল করলে মাসে মনে কমে গেছে মানে গুমো সার বেশিল তো নাকি যাই হোক বাংলাদেশ এমনভাবে চলছে যার যেভাবে ইচ্ছা যে মালের যে সময় যার মনে হচ্ছে সেই মালের দাম বাড়িয়ে দিচ্ছে গতকালকে দেখলাম বিশ্বনাথে গেলাম যেই মরিচ টাইগার মরিচ সম্ভবত নিয়েছিলাম এর আগে আমি 190 টাকা দিয়ে 500 গ্রাম গতকালকে তারা বললো 500 গ্রামের মধ্যে 70-80 টাকা বাড়াই দিচ্ছে তো এখন মনে হয় যার ইচ্ছা যেভাবে হয় এভাবেই বাড়তে থাকুক যাই হোক এটা হচ্ছে মুমিন ভ্যারাইটিস স্টোর না ভাই তো ওনার নাম্বার আছে ওনার পরিচিত ভাই বাদাররা যারা প্রবাসে আছেন কল দিতে পারেন এই যে নাম্বার আছে এটা আপনার আচ্ছা এই যে মুমিন ভ্যারাইটিস স্টোর প্রোপাইটার মুমিন আহমদ মোবাইল নং আমি মুখে বলছি না আপনারা দেখে তুলে নেন বা আমি মুখে বললে বলবেন ভুল হয়ে গেছে ভাই আমি রিক্স নাই আপনারা তুলে নেন নাকি এই রিক্সে গিয়ে লাভ আছে ভাই ভালো থাকবেন আপনি হ্যাঁ এখানে আমার আরেক ভাই আছেন মোটামুটি অনেক পুরনো ওনার খুব বন্ধু বান্ধব আছেন বাইরে হয়তো অনেকদিন থেকে ভাবছেন যে সাগর ভাই যদি একটা দিন ওনাকে দেখাইতো তাহলে শান্তি পাইতাম তা আজকে হয়তো তারা শান্তি পাবে সুন্দর মুখের সুন্দর হাসির অধিকারী এবং খুবই ভালো লাগে সুন্নতি পোশাকে তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আপনি কেমন আছেন এই তো আল্লাহ ভালো রাখছে এই জন্য তো আপনার কাছে আসা তো কীভাবে চলতেছে আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসার বয়স কতদিন হলো 23 বছর এবার বোধহয় মালের দাম বাড়লো 23 বছরের মধ্যে অনেক বেশি নাকি তো এই মাল দাম বাড়ায় কি ব্যবসা কম হচ্ছে না বেশি ব্যবসা তো হচ্ছে এখন তো দোকান প্রচুর সকালের দোকান আছে হুম মোটামুটি হচ্ছে আর কি ব্যবসা। মোটামুটি আগের দাম কম ছিল এখন বাড়ছে মালের দামও তো বেশি তা আপনাদের বলাউরা বাজার কেমন চলে বাজারটা কেমন চলছে জমছে না জমা কম মোটামুটি মোটামুটি এই বাইরের দোকানগুলো জমছে না আর ভিতরে তো জমে নাই তো আপনাকে যারা দেখছেন দেশে বিদেশে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ভাদার যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার ওদের সম্বন্ধে আর কি বক্তব্য ওরা আমাদের জন্য দোয়া করবে আর আমরাও তাদের জন্য দোয়া করি তারা যেন প্রবাসী সুখে শান্তিতে থাকে দেশে এসে দেখা করে আমাদের সাথে তারা ভালো থাকে দেশের মানুষও ভালো থাকে আপনার জন্য আমাদের স্পেশাল একটা অপশন আছে যদি আপনি ব্যবহার করতে চান করতে পারেন কারণ প্রবাসে তো সবাই আছে আত্মীয় স্বজন অনেকে তার মধ্যে তো স্পেশাল কিছু মানে বন্ধু মানে ইয়াররা আছে না আচ্ছা অনেকটা বললাম অনেকভাবে বুঝবে অনেকে তো বুঝে না বন্ধু বুঝে না ফ্রেন্ড বুঝে না তো লাগে ইয়ার বন্ধু অনেক কিছু বললাম না তো যদি স্পেশালভাবে বিনা টাকায় বিনা পয়সায় খবর দিতে চান নাম উল্লেখ করে বলতে পারেন যে আমাকে যদি দেখে থাকো তুমি ভালো থাকো আর আমার জন্য দোয়া করো কার কথা বলবো সবাই তো সবাই বন্ধু না এর মধ্যে স্পেশাল থাকে না এই জন্য এটা আর কাউরে দেয় না এই স্পেশাল অফারটা আপনাদের দিছি আমি বলবে আমার নামটা বললো না হয়তো এই মুহূর্তে আমার সবার নাম আসতেছে না আর আমি আমার কথা হলো আমি বলবো না তোর নাম মানে এই অফারটা আপনি নিতে চান না দিতে চান না হয়তো বুঝছি ভাই যদি এখন ওয়ালটন কোম্পানি অফার দিত যে ভাই 1 লক্ষ টাকা মালের সাথে 50,000 টাকা রেসিপি তাহলে দৌড়িয়ে নিতেন আমি কার কথা বলবো নাকি? সবাই তো বলবে আমাকে চিনে হ্যাঁ। বলবে কেন আমার নাম বললো না আচ্ছা। তাহলে সবাই ভালো থাকবে তো একসাথে সবাই ভালো থাকুক প্রবাসী যারা আছেন হ্যাঁ, বাবা। আর তারা দেখলে যেন আপনাকে কল দিয়ে কথা বলে নাকি লন্ডন আমেরিকা স্পেন যা হ্যাঁ, আছে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার এই নাম্বারটা আপনি শো করেন আপনার মোবাইল নাম্বার কই রে ভাই কিভাবে করবো আপনি তো ধাক্কা দিয়েছেন এই যে চিপস দিয়ে এখন কি করবো এগুলা কি উঠে ফেলে দিব না নাম্বার বলেন আপনি 01717 01717 021 021 948 948 মোহাম্মদ এই নাম্বারে ইমো খলিল মিয়ার ইমু হোয়াটসঅ্যাপ আছে মাগনা কলও আপনারা দিতে পারেন আমরা স্পেশাল একটি অফার দিয়েছিলাম তিনি এটা গ্রহণ করে নাই তিনি যদি ওয়ালটন বা বড় কোনো কোম্পানির অফার হতো তাহলে হয়তো গ্রহণ করতেন যে 1 লক্ষ টাকার মালের সাথে এসি পিড়ি দেখলেই নিতেন কিন্তু আমাদের অফারটা নিলেন না আমরা আন্তরিকভাবে দুঃখ খাইলাম আর কি তো যাই হোক আমরা আছি খলিল ভ্যারাইটিস স্টোর বলাউড়া বাজার আপনাদের জন্য এই চমৎকার ভিডিওটি উপস্থাপন করেছি যারা প্রবাসে দেশে বিদেশে আছেন অবশ্যই আপনার প্রাণীর শহর সিলেট আপনার সিলেটের একটি বাজার যারা এই বাজারে জন্মগ্রহণ করেছেন বাজারের আশপাশ গ্রামে এই বাজারে বড় হয়েছেন খেলেছেন এই বাজারের সাথে অনেক স্মৃতি আছে আপনি ভুলে যাচ্ছেন সেখানে কিন্তু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল কাজ করে সিলেটের বিভাগ ঘুরে ঘুরে যাতে আপনি ভুলে থাকতে না পারেন আপনার স্মৃতিগুলো মনে আসে আপনার দেশের জন্য টান আসে দেশের মানুষের জন্য টান আসে বন্ধু বান্ধবের নাম্বার হারিয়ে ফেলেছেন আমাদের মাধ্যমে পেতেও পারেন
সেই ব্যবস্থা আছে, ইতিমধ্যে অনেকেই পেয়েছেন, অনেকে জোড়াও লাগিয়েছেন। অনেক বন্ধু বান্ধবকে ছেড়ে দূরে চলে গিয়েছিলেন, নাম্বার পাচ্ছিলেন না, আমাদের ভিডিওর মাধ্যমে অনেকের সাথে অনেকের যোগাযোগ হয়েছে। তো সেই সুবাদে আমরা প্রায়ই চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আপনাদের কাছে সেই নাম্বারগুলো উপস্থাপন করার। প্রিয় দর্শক, দেশ বিদেশ থেকে যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সবার পরে হলো শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমি আমির হোসেন সাগর এত কথা বলেছি, আপনাদের সাথে ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। মজা করতে অনেক সময় মিস্টেক হতে পারে, তা আমরা তো জানেনই, আমরা মজা করে করে কিন্তু আপনাদেরকে এই বিনোদনের মধ্য দিয়ে আমরা বিভিন্ন হাট বাজার দেখাই। আজকের হাট বাজার ছিল বলাউড়া বাজার, যেটা সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নে রয়েছে। তো ছোট্ট এই ভিডিওটি এখানে শেষ করে নিলাম। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন আর অন্যায়ের প্রতিবাদ করবেন, সেটাই আশা। আল্লাহ হাফিজ।